আজকে আমরা অটোক্যাডের 10টি কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। নাম্বার 1, এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, ক্লিক করে দিক উল্লেখ করবেন। লাইনটা অনেক সময় অ্যাঙ্গেল থাকতে পারে, লাইনটা স্ট্রেট করার জন্য F8 দেব। 5 ফিট, কত ফিট? 5 ফিট। এখন আমরা যে এই লাইনটা নিলাম, এখন এটার তো ডাইমেনশন চেক দিতে হবে। নাম্বার 2, ডাইমেনশন কিভাবে চেক দিতে হয় সেটা এখন দেখাবো। DLI লেখে এন্টার। কি লেখে এন্টার? DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, 5 ফিট। আমরা যদি এখন দুইটা লাইন নেই, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা নিলাম হলো 4 ফিট, এদিকে হলো 6 ফিট। এখন আমরা যদি এই দুইটা ডাইমেনশন চেক দেই, DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, এদিকে 4 ফিট। তুমি যদি DAL দাও, ডাইমেনশন অ্যালাইন, সেটা দিয়েও চেক দেওয়া যায়। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 6 ফিট। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? দুইটা, একটা লাইন আর একটা হলো ডাইমেনশন। আমরা এখন একটা কলাম সাইজ তৈরি করব। কলাম সাইজের সাইজটা হবে একদিকে 15 ইঞ্চি আর একদিকে হলো 24 ইঞ্চি। এটা কি দিয়ে তৈরি করব? রেক্ট্যাঙ্গেল দিয়ে। REC, নাম্বার 3, রেক্ট্যাঙ্গেল। REC লেখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, দিক উল্লেখ করবো, এদিকে 15 কমা দিব আর একদিকে 24। ওকে, এখন আপনি যে কোনো সাইজের কলাম তৈরি করতে পারবেন। আরেকটা কলাম সাইজ তৈরি করি, REC লেখে এন্টার। একদিকে 14 ইঞ্চি, কত ইঞ্চি? 14 কমা আর একদিকে 16 ইঞ্চি। এটা একটা কলাম সাইজ। এখন যদি এটার মেজারমেন্ট চেক দেই, এটা তো জানি, DLI লেখে এন্টার। 1 ফিট 12 ইঞ্চি। এখন আমরা এই কলামটা কপি করব। নাম্বার 4, কপি। এই কলামটা কিভাবে কপি করে? জাস্ট সিলেক্ট করবা, সিপি লেখে এন্টার। কি লেখে এন্টার? কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। জাস্ট এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা। এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে পারে, আপনি সিপি দিলেন, সিও দিলে কি কপি হয় না? অবশ্যই সিও দিলেও কপি হয়। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, নির্দিষ্ট মেজারমেন্টে কপি কিভাবে করব? সিলেক্ট করবা, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা নির্দিষ্ট 12 ফিট, এই যে 12 ফিট দিবে, দিক উল্লেখ করে 12 ফিট। এটা 12 ফিট পরেই কলামটা হবে, কপি হবে, ঠিক আছে? নাম্বার 4, এখন আমরা অনেক সময় যে কোনো অবজেক্ট মুভ করার প্রয়োজন পড়ে, আমাদের কাজে লাগে। মুভ কমান্ড কিভাবে কাজ করে? নাম্বার 5, এই অবজেক্টটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এম লেখে এন্টার। মুভের শর্টকাট কি? এম লেখে এন্টার। এই যে মুভ একেবারে সরে যাবে। আবার যদি যদি বলো যে আমি সম্পূর্ণ লিখবো, হ্যাঁ, সম্পূর্ণ লিখলে কি হয় না? অবশ্যই হবে। এমও বি, মুভ। এই পয়েন্টে একটা ক্লিক করবা। যদি বলো যে 5 ফিট পরে মুভ হবে, 5 ফিট দিয়ে এন্টার দিবা। 5 ফিট পরে মুভটা হবে। এখন আমরা একটা লাইন নিচ্ছি। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কি করব? লাইন নেব 4 ফিট। এখন আমরা এটা কি করব? এখান থেকে ARC, আরেকটা কমান, আর্টস কমান, ARC। কি লিখবা? ARC। নাম্বার 6, এখানে আমরা ক্লিক করব। আমি এখানে জাস্ট F8 দিয়ে অ্যাঙ্গেল করে এখানে একটা ক্লিক করব। ওকে, অনেক সময় আমাদের অবজেক্টকে মিরর করা প্রয়োজন পড়ে না? মিরর কিন্তু অনেকেই কাজে লাগে, মিরর করতে পারে না। বিশেষ করে একটা ডোর তৈরি করে কিভাবে মিরর করবে এটা বোঝে না। তো অবজেক্ট সিলেক্ট করার পর আমরা কোনটা কোনটা শিখছি? লাইন, রেক্ট্যাঙ্গেল, তারপর কপি, মুভ, আর কি কোনটা শিখলাম? আর্টস। ওকে, এখন আমরা মিরর, ঠিক আছে? MI লেখে এন্টার। কি লেখে এন্টার? MI লেখে এন্টার। জাস্ট এখান থেকে কি করব? অবজেক্ট সিলেক্ট করে MI লেখে এন্টার দিব। মিররের শর্টকাট, জাস্ট এই পয়েন্ট ধরবা। এখন তোমার কাজের জন্য কোন দিকে প্রয়োজন, জাস্ট এখানে দেখবা, জাস্ট ক্লিক, নো, মিরর হয়ে গেছে। এখন তুমি যদি MI লেখে এন্টার দাও, এখানে নোর পরিবর্তে যদি এস দাও, তাহলে কি পার্থক্য হবে? জাস্ট আমরা কি করব? এস, তাহলে একবারেই চলে যাবে, একটাই কপি হবে, মিরর হবে, ঠিক আছে? তো অবজেক্ট সিলেক্ট করার পর MI লেখে এন্টার, বেস পয়েন্ট ধরবা। এখন তোমার কাজের জন্য যেটা প্রয়োজন, এখন যদি তোমার বলো যে এই সাইডে প্রয়োজন, নিচে নিচে, আবার যদি বলো যে এই পাশে লাগবে, জাস্ট ক্লিক করে নো, পাশে হয়ে যাবে। তাহলে আমরা মিরর শিখতে পারলাম। ওকে, অনেক সময় একটা অবজেক্টকে ট্রিম করার প্রয়োজন পড়ে না? এই অবজেক্টটা এখানে ট্রিম করব। ট্রিমের শর্টকাট কি? TR লেখে ডাবল এন্টার, একটা এন্টার দিলে হয় আপডেট ভার্সন। জাস্ট এটা ট্রিম করে দিবা। দেখো, এটা ট্রিম করে দিলে ট্রিম হয়ে যাবে, এটা ট্রিম করে দিলে ট্রিম হয়ে যাবে, এটাও ট্রিম হয়ে যাবে। অনেক সময় একটা অবজেক্টকে লেখার প্রয়োজন হয়, যে আমরা একটা লেখা অনেকেই লিখতে পারে না। টেক্সটের টি, কি দিবা? টেক্সটের টি লেখার জন্য ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট,
এখন এখানে আমরা অবশ্যই দুইটা জিনিস কনফার্ম করতে হবে, এখানে মেজারমেন্ট দিতে হবে। আমরা 3 ইঞ্চি দিচ্ছি, কত ইঞ্চি? 3 ইঞ্চি। আর এরিয়াল ফন্টও থাকবে। এখান থেকে আমি আমার নামটাই লিখতেছি, ইঞ্জিনিয়ার মুমিন আহমেদ। ওকে, জাস্ট একটা ক্লিক করলাম। একটু জুম করবা, দেখো তো হয়েছে না? এখন এই লেখাটাকে কপি করব। আরেকটা শর্টকাট কমান্ড, যে এই লেখাটাকে কপি করার পর এডিট করে কিভাবে, অনেকে এডিট করতে পারে না। আরেকটা শর্টকাট কমান্ড, ইডি লেখে এন্টার। কি লেখে এন্টার? ইডি লেখে এন্টার। জাস্ট ক্লিক করব, এখান থেকে লাস্টে ক্লিক করব ব্যাক স্পেস। আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখতেছি সফটেক। এখন এই লেখাটাকে চাইলে তুমি বোল্ড করতে পারো, ইটালিক করতে পারো, অ্যাঙ্গেল করতে পারো, অনেক জিনিস করতে পারো। ওকে, এখন আমরা আরেকটা কমান্ডের কাজ শিখবো, এটা হলো অ্যারে কমান্ড। একটা সার্কেল নিচ্ছি, সার্কেলের শর্টকাট সি লেখে এন্টার। এটা আরেকটা কমান্ডের কাজ শেখা হলো, সি লেখে এন্টার। এখান থেকে 20 ইঞ্চি। এখন এখানে যদি ক্লিয়ার কভারটা দেই, অফসেট 3 ইঞ্চি। অফসেটের কাজটাও শেখা হলো, ও লেখে এন্টার, 3 লেখে এন্টার। এখন আমরা এখানে রডগুলো বসাবো, ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। এটা যদি অ্যারে করতে চাই, অ্যারেটা কিভাবে করে প্রশ্ন হলো, অনেকে অ্যারে করতে পারে না। এআর লেখে এন্টার। কি লেখে এন্টার? এআর লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, এই যে এখানে ক্লিক করবা রডের উপর, জাস্ট এন্টার দিবা, পোলার। এখন সেন্টারটা খুঁজে বের করা লাগবে, এই সেন্টার জাস্ট ক্লিক করবা, 6টা রড বসে যাবে অটোমেটিক।